হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সময় দূরত্ব চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। প্রশ্নে বলছে এ ম্যান কভার্স ইকুয়াল ডিস্টেন্সেস অ্যাট দ্য রেট অফ 2 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার এবং 4 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড হিজ এভারেজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার ফর দ্য হোল জার্নি। একজন মানুষ তিনটে সমান দূরত্ব অতিক্রম করছে। এখানে মোটামুটি সমান ধরে নাও, আর ব্যক্তিটা এ থেকে বি বিন্দুতে যাচ্ছে। তিনটে সমান দূরত্ব। প্রথমটায় তার বেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয়টায় 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তৃতীয়টায় 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তিনটে দূরত্ব সমান, তো সেই দূরত্বগুলো ধরে নাও। ধরি বা মনে করি প্রতি ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান এক্স কিলোমিটার। তাহলে প্রত্যেকটা দূরত্ব এক্স কিলোমিটার ধরলাম। এবার প্রথম ক্ষেত্রে ব্যক্তিটির গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রশ্নে দেওয়া আছে দূরত্ব এক্স কিলোমিটার, তাহলে সময়টা কত হবে? দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। এখানে ডান দিকে লিখে দিতে পারো যে যেহেতু দূরত্ব বাই বেগ বা গতিবেগ সমান সময়, সময় দূরত্ব চ্যাপ্টার থেকে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে এবং প্রায় প্রতিটা অঙ্কেই অ্যাপ্লাই করতে হবে। মেন সূত্র কি? বেগ সমান দূরত্ব বাই সময়। এবার এখান থেকে তুমি যেটা চাইবে সেটা পেয়ে যাবে। এই প্রশ্নে দেখো সময় চেয়েছে, তাহলে সময় সমান কি হবে? দূরত্ব বাই বেগ, যেটা এখানে করা হলো। এটা হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? গতিবেগ বলেছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সময় কত হবে? দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। আর তৃতীয় ক্ষেত্রে গতিবেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সময় কত হবে? দূরত্ব বাই গতিবেগ x/4 ঘন্টা। এবার দেখো এই ছবিটার দিকে তাকাও। ব্যক্তিটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। তিনটে সমান দূরত্ব এক্স, এক্স এবং এক্স, তাহলে টোটাল কত দূরত্ব হলো? তিনটে যোগফল 3x। আর টোটাল সময় কত হবে? তিনটের সময় আলাদা করে পেয়ে গেছি, দেখো x/2, x/3, x/4। এখান থেকে টোটাল সময়টা বার হবে। এবার টোটাল দূরত্ব পেয়ে গেলেন, টোটাল সময় পেয়ে গেলেন, তাহলে বেগ হবে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তো সেটাই লিখছি যে অতএব মোট দূরত্ব সমান এক্স প্লাস এক্স প্লাস এক্স কিলোমিটার সমান 3x কিলোমিটার। এটা হলো মোট দূরত্ব। আর মোট সময় কত হবে? তিনটের সময়ের যোগফল x/2, x/3 এবং x/4। তো সেটাই এখানে লেখো x/2 প্লাস x/3 প্লাস x/4। এর লসাগু কত হবে? 2, 3 এবং 4 মানে 12। 2 6 12 6x, 3 4 12 4x, 4 3 12 3x। মোট সময় এত ঘন্টা। তাহলে উপরে কত হচ্ছে? 6 4 10 3 13, 13x আর নিচে 12। এটা হলো মোট সময়। মোট দূরত্ব পেলে, মোট সময় পেলে, তাহলে গতিবেগ কি হবে? দূরত্ব বাই সময়। অতএব গড় গতিবেগ সমান, এখানে একটা লাইন লিখতে পারো যে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 3x আর মোট সময় 13x/12। গতিবেগ বলেছে, তাহলে একক হবে কিমি পার ঘন্টা সমান 3x উপরে থাকবে, 12টা উপরে চলে যাবে,
আর নিচে 13x। এক্স আর এক্স কেটে যাবে, উপরে থাকবে 3 × 36 আর নিচে 13 কিমি/ঘন্টা। 36/13, 3 13 39, তাহলে 2 দিয়ে যাবে, 39 থেকে 3 বাদ মানে 10 আর নিচে 13, 2 পূর্ণ 10-এর 3 কিলোমিটার/ঘন্টা। গড় গতিবেগ বেরিয়ে গেল। তাহলে উত্তরটা লিখে দাও যে লোকটির গড় গতিবেগ 2 না, 2 পূর্ণ 10-এর 3 কিলোমিটার/ঘন্টা এখানে লিখে নেবে। প্রশ্ন তো তাই চেয়েছে, ফাইন্ড হিজ এভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি। আচ্ছা, এখানে একটা কথা অ্যাড করতে পারো যে সম্পূর্ণ যাত্রায় লোকটির গড় গতিবেগ হলো 2 পূর্ণ 10/13 কিলোমিটার/ঘন্টা। অঙ্কটা আরো একবার বলছি, দেখে নাও। প্রতিটা দূরত্ব আমি x কিলোমিটার করে ধরলাম। তাহলে প্রথম ক্ষেত্রে গতিবেগ এবং সময়টা বার হলো, দ্বিতীয় ক্ষেত্রে সময় বার হলো, এবং তৃতীয় ক্ষেত্রেও সময় বার হলো। টোটাল দূরত্ব 3x আর টোটাল সময় 13x/12। তাহলে গড় গতিবেগ হবে দূরত্ব বাই সময়। এটা কত দাঁড়ালো? 2 পূর্ণ 10/13। এটাই উত্তর। অতএব সম্পূর্ণ যাত্রায় লোকটির গড় গতিবেগ 2 পূর্ণ 10-এর 13 কিলোমিটার/ঘন্টা।